হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গের কাছাকাছির মধ্যে সব জায়গা ঘোরা হয়ে গেছে। ভাবছেন এবার কোথায় যাওয়া যায়? তাহলে আপনারাও আমাদের মতো ঘুরে আসতে পারেন একটু দূরে, ভিন্ন রাজ্যে, বিহারের রাজগীর ও নালন্দায়। রাজগীর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য যেমন বিখ্যাত, তেমনি নালন্দার ঐতিহাসিক দিক থেকে গুরুত্ব অপরিসীম। আমরা নিজেদের গাড়ি নিয়ে রাজগীর গেছিলাম। যদি আপনারা ট্রেনে যেতে চান তাহলে কলকাতা থেকে গয়াগামী যে কোনো ট্রেনে গয়া পৌঁছে ওখান থেকে গাড়ি ভাড়া করে রাজগীর পৌঁছাতে পারেন। গয়া থেকে রাজগীরের দূরত্ব 61 কিলোমিটার। যেতে সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। আপনারা চাইলে বাসেও গয়া থেকে রাজগীর যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সময় একটু বেশি লাগবে। রাজগীরের বিশেষ আকর্ষণ হলো গ্লাস ব্রিজ। তাই যদি আপনারা গ্লাস ব্রিজ দেখতে চান তাহলে আপনাদের আগে থেকেই অনলাইনে টিকিট কেটে রাখতে হবে। রাজগীর যাওয়ার প্ল্যানটা আমরা হঠাৎ করেই ঠিক করেছিলাম, তাই আমরা গ্লাস ব্রিজের টিকিটটা পাইনি, কিন্তু ভাগ্যক্রমে জু সাফারির টিকিটটা পেয়ে গেছিলাম। আমরা নিজেদের গাড়ি নিয়ে কিভাবে কলকাতা থেকে রাজগীর ও নালন্দা ঘুরে আসলাম তা বিশদে জানতে আমাদের এই পুরো সিরিজটা দেখুন। আমরা পুরো ডিটেলস জার্নিটা দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা পুরো প্ল্যানটা আগে থেকেই করতে পারেন। সেই জন্য আমাদের ব্লগগুলো একটু বড় হয়। কলকাতা থেকে রাজগীরের দূরত্ব 508 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে প্রায় 11 ঘন্টা। হ্যালো বন্ধুরা, এখন বাজে 4:30। আমরা বেরিয়ে পড়লাম রাজগীরের উদ্দেশ্যে। আজকে 25শে ডিসেম্বর, তাই সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে আমি আমার যাত্রা শুরু করছি। আমরা যাচ্ছি এমবি রোড দিয়ে। এই ডান দিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে। রাত্রেবেলা যখন একটু হাইয়ে ক্রস করবেন, খুব সাবধানে ক্রস করবেন। ট্রাক আসছে তাই দাঁড়িয়ে গেলাম। আমরা ডানলপ ক্রস করছি। আমরা এখন ন্যাশনাল হাইওয়েতে উঠছি। আমরা এখন নিবেদিতা সেতু ক্রস করছি। যেহেতু আমরা অনেক লং জার্নি করি, তাই ফাস্ট্যাগে অ্যানুয়াল পাস করানো আছে। আপনারা যদি বছরে অনেক লং জার্নি করেন বা হাইওয়েতে আপনাদের অনেক যাওয়া আসা থাকে, তাহলে অ্যানুয়াল পাস করিয়ে নিতে পারেন, তাতে আপনাদের লাভ হবে। আমরা এখন রাজচন্দ্রপুর টোল প্লাজা ক্রস করছি। এখন আমরা ডানকুনি টোল প্লাজা ক্রস করছি। আমরা এখন পালসির টোল প্লাজা ক্রস করছি। রাস্তায় কুয়াশা দেখুন, কিছুই দেখা যাচ্ছে না, কি কুয়াশা দেখো। দুর্গাপুরের কাছাকাছি এসে গেছি, কিন্তু কুয়াশা কমছে না, কুয়াশা আরো বাড়ছে। যত যাচ্ছি আরো কুয়াশা বাড়ছে। এখন 7টা বেজে গেছে। এই টোলগেটটা দেখুন কত জ্যাম, লরি আটকে রেখে দিয়েছে। গাড়ির জন্য একটা আলাদা লেন করতে পারে, লরিগুলো সব লেন দিয়ে লরিগুলো পাস করায়, একটা অন্তত লেন গাড়ির জন্য রাখা উচিত। এখন আমরা বাসকোপা টোল প্লাজা ক্রস করছি।
আমরা একটু দাঁড়ালাম এই ধানবাদের কাছাকাছি একটা বড় একটা রেস্টুরেন্ট আছে, চায় বার। এখানে একটু দাঁড়ালাম, দেখি কী পাওয়া যায়। খিদে পেয়ে গেছে প্রিয়াঙ্কা আর অর্কর। ভাই এই দেখুন, আজকে ক্রিসমাস বলে স্যান্টা দেখুন। সুমনদীপ স্কাই লঞ্চ, ওদিকে আমাদের গাড়িটা দেখুন দেখা যাচ্ছে এখান থেকে। অনেকটা বড় রেস্টুরেন্টটা, এটা লাউঞ্জ টাইপের, মানে এখানে থাকতেও পারবেন আপনারা। এখানে ব্রেকফাস্টে আমরা আলুর পরোটা নিয়েছি আর সঙ্গে দই দিয়েছে। হোটেল সুমনদীপ স্কাই লঞ্চ, এখানে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন যাওয়ার পথে। এখন আমরা বেলিয়াদ টোল প্লাজা ক্রস করছি। এত দূর অব্দি রাস্তা যথেষ্ট ভালো, ফাটাফাটি রাস্তা, NH-19। আমরা গোবিন্দপুর ক্রস করছি। বারহি 83 কিলোমিটার এখান থেকে। রাস্তা একেবারে মাখনের মতো, ফাটাফাটি রাস্তা এত দূর অব্দি। এখন আমরা ঘাংরি টোল প্লাজা ক্রস করছি। আমরা বাড়ি পৌঁছে গেছি। ডান দিকে কোডারমার দিকে যেতে হবে আমাদের, এই বাড়ির এই গোলচকি থেকে। এখানে কোনো সিগন্যাল নেই, দেখুন এত বড় একটা চৌকি, কোনো সিগন্যাল নেই। সোজা কোডারমা হচ্ছে 32 আর পাটনা হচ্ছে 192 পাটনা। বারহি পেরোনোর পরেই রাস্তার চিত্রটা একেবারে বদলে গেল। রাস্তার ধার দিয়ে পাহাড়গুলো দেখে একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। এখন আমরা মদনগুন্ডি টোল প্লাজা ক্রস করছি। ঝুমরি তলাইয়া ঢুকছি। ছোটবেলায় শুনতাম ঝুমরি তলাইয়া, ভাবতাম ঝুমরি তলাইয়া আবার কোথায়? বিহারের এই ঝুমরি তলাইয়া এসে গেছি আমরা। আমরা কোডারমা ঢুকে গেছি। পাহাড় দেখুন, হালকা বোঝা যাচ্ছে, ভালোই উঁচু আছে। মাঝখানে একটু পাহাড়ি রাস্তা পেলাম, তারপরে আবার সমতল রাস্তা হয়ে গেল। হাইওয়ে, হাইওয়ে আছে, মাঝখানে ডিভাইডার আছে, রাস্তাও সেই ভালো। এখন আমরা কারিগাওয়ান টোল প্লাজা ক্রস করছি। এখন আমাদের এক্সিট নিতে হবে ঠিক এই জায়গা থেকে রাজগীর যাওয়ার জন্য। সোজা গেলে পাটনা, আর বাদিক দিয়ে গেলে আপনার রাজগীর আর শেখপুরা বলে একটা জায়গা আছে এদিকে বাদিকে।
দারুণ রাস্তা। আমরা রাজগীর ঢুকে পড়েছি। আমরা ভোর 4টের সময় বেরিয়েছিলাম বলে দুপুরের মধ্যেই রাজগীরের হোটেল মহিরাজে পৌঁছে গেছিলাম। আমরা পৌঁছে গেছি হোটেল মহিরাজে। এই যে আমাদের দেখুন ওদের পার্কিং আছে, পুরো হোটেলের ভেতরেই পার্কিং আছে ওদের। তো কভার্ড গ্যারেজ, এখানে সুন্দরভাবে গাড়ি পুরো সেফটিতে আপনি রাখতে পারবেন। আপনারা যদি রাজগীর আসেন এই জায়গাটায়, এই হোটেলটায় গাড়ি পার্কিং করতে পারবেন। খুব সুন্দর পার্কিংয়ে দেখেন আরেকটা গাড়ি আছে। আমাদের রুম দিয়েছে সেকেন্ড ফ্লোরে, রুম নাম্বার 110। চলুন যাই লিফটে। না আচ্ছা সুন্দর দেখুন। খুলে রাখতে হবে, অটোমেটিক বন্ধ হয় দরজাটা। আমাদের রুম দিয়েছে 110। এই দেখুন রুমটা খুব একটা বড় না, ছোটোখাটোর মধ্যে। টিভি আছে, নতুন হয়েছে। এই দেখুন ওদের ডাবল বেড রুম, ডাবল বেড। আর হচ্ছে আপনার বাথরুমটা দেখুন, এই যে বেসিন আছে, কমোড আছে, আর এক্সস্ট আছে। এখানে ছোটো টেবিল আছে, একটা চেয়ার আছে, এখানে বসে আপনারা ল্যাপটপ নিয়ে কোনো কাজ করতে পারেন। আর এই ব্যালকনি দেখুন, ব্যালকনি আছে। ব্যালকনি থেকে আপনার রাস্তাটা দেখা যায় পুরো। হিল ভিউটা পাইনি, তো হিল ভিউ দরকার নেই, এমনি খারাপ না। নিচে গেলেই দেখা যায়, হালকা ভিউ দেখা যাচ্ছে, হালকা একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। নিচে গেলেই দেখা যাবে। তো খাওয়ার এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে কোনো রেস্টুরেন্ট নেই, নতুন খুলেছে তো, এখনও রেস্টুরেন্ট এরা শুরু করতে পারেনি। তাই এরা আপনাদের মেনু কার্ড দেবে, খাবারটা অর্ডার দিয়ে আপনাদের আনতে হবে। আমরা খাবার অর্ডার দিয়ে আমরা একটা স্টিম রাইস, একটা জিরা রাইস, একটা ডাল ফ্রাই, একটা আলু গোবি অর্ডার করেছিলাম। দুটো রাইসে আমাদের বেঁচে গেছে, মানে অনেকটাই দেয়। তো আমাদের তিনজনে ভালো মতন পেট ভরে খাওয়া হয়ে গেছে। কেমন খেলে? দারুণ টেস্ট, খুব সুন্দর ছিল। দারুণ খেলাম, খাবারের টেস্ট খুব সুন্দর। মানে যা টেস্ট না। খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে আমরা সন্ধেবেলায় চলে এলাম বীর ইয়াতান মোড়ে। এখানে বিভিন্ন রকম খাবার পাবেন। আমরা এসছি, একটু নিজেদের গাড়ি নিয়ে এসছি, টোটো করেও আসতে পারেন। এখানে কেনাকাটা করার একটা মার্কেট ও স্ট্রিট ফুডের দোকানও পেয়ে যাবেন। রাজগীর রেস্টুরেন্ট, ভেজ নন ভেজ। এখানে দেখো বাঁধাকপির পকোড়া, ক্যাপসিকামের পকোড়া, সব ভেজ পকোড়া পাবেন। চিকেনও পাবেন, মানে নন ভেজও আছে, চিকেন পকোড়াও আছে। হোটেল বডি রিট্রিটে আমরা খেতে এসেছি।
ওখানে কোনো রেস্টুরেন্ট নেই বলে আমরা এখানে দেখুন পার্কিংয়ের বড় জায়গা আছে, আপনারাও যদি আসেন এই রেস্টুরেন্টে পার্কিং করতে পারেন। আমরা এখানকার ফেমাস বধিরিট্টিট হোটেলে প্রথম দিনে ডিনারটা করলাম। এই হোটেলে রুফটপে বসে খাওয়ারও ব্যবস্থা আছে। এখন মেরি ক্রিসমাসে কি সুন্দর সাজিয়েছে এই রেস্টুরেন্টটায়। আমরা বসেছি, আমরা রুফটপে গেলাম না, নিচে উপরে ঠান্ডা প্রচণ্ড, কেউ বসেনি, তা আমরা নিচেই বসলাম। আপনাদের মেনু কার্ডটা দেখিয়ে দিই। আমাদের স্যুপ দিয়ে গেল। দারুণ টেস্ট, Awesome. খুব সুন্দর। চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি নিয়েছিলাম, ওরা দারুণ খেতে। কোন অল্প খুব ভালো, নাইস। আর চিকেনটা তো খুব সফট না, সফট তো। তুলতুলে সফট আছে। এই এখন আস্তে আস্তে উপরে উঠবো আমরা। অর্ক কেমন লাগছে? ভালো। এই দেখুন, এই সিঁড়ি দিয়ে আপনারা চাইলে আসতে পারেন ডাইরেক্ট শান্তিস্তূপে। বঙ্কি। অদ্ভুত সুন্দর, বিউটি আলাদা। এত কাছ দিয়ে ময়ূর দেখবো, থেকে ময়ূর দেখবো ভাবতেই পারিনি, তাই না? হ্যাঁ এত কাছ দিয়ে ময়ূর দেখবো সত্যি ভাবতে পারিনি। এটাই পাদে হয়ে যাবে, এ পাদে হ্যাঁ হ্যাঁ বাস বাস।